হ্যালো, গুড মর্নিং। এই যে আজকে আমার বেটার জ্বর হয়ে গেছে, দুদিন ধরে পরীক্ষা জ্বরের মধ্যে দিচ্ছে। আর এই যে এখন উঠে গেছে আমার সুন্দর বেটাটা। ওইটা সুন্দর বেটা। ওলে বাবালে বলবে, থাম, এটা আমার সুন্দর বেটাটা। আজকে পরীক্ষা নাই, আজকে ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব। দেখি কি বলছে ডাক্তার। একটু কিছু হবে না হবে জ্বর হয়ে গেল, একটু কিছু হবে না হবে জ্বর হয়ে গেল। একদম পচা বেটা আমার এটা, পচা একটু পচি আম্মু। এখনো গাটা হালকা হালকা গরম করছে, যদিও জ্বর জ্বর নেই, তো একটু করছে। করতে যাচ্ছে যা। এবং তো এইভাবে মাঝে মধ্যেই ওর মানে জ্বর চলে আসে, কেন যে ওরকম হয়। দেখি কী করা যায়। ডাক্তারের কাছে নাম লিখে দিয়েছি, আর যাব আজকে ডাক্তারের কাছে। ব্যাটার জন্য এটা রেডি করলাম, কারণ ও ডিম খেতে ভীষণ ভালোবাসে। আর একটু বেগুন ভাজা আর লবণ দিয়ে, ও শুকনো ভাত খেতে ভীষণ ভালোবাসে, অত ঝোল পছন্দ করে না। তো ওই জন্য এটা নিয়ে যাচ্ছি। এমনি তো মাছের তরকারি আছে, কিন্তু ও হচ্ছে যেহেতু ঝোল খাবে না, ওই জন্য আমি আজকে সকাল সকাল ওকে ডিম দিচ্ছি। ওর শরীরটাও ভালো নাই। সাইফান আসো বেটা, যাও। ইস, নানিকে লাগলো না, আসো। আচ্ছা তুমি এখানে আসো তো। না, আমি তোমাকে টিভি দিয়ে দিচ্ছি, তুমি ওখানে খাবে, আসো। এই যে ডিম খাইয়ে দেবো, আচ্ছা আসো। আজকে সানডে, এখন বেটাকে খাইয়ে দিতে হবে। তো এখন আমাকে খাইয়ে দিতে হবে এখন বেটাকে, এটাই হচ্ছে ব্যাপার, তাই না বেটা? খেলতে যেতে পারবে না যেহেতু জ্বর আছে। নাও, বিসমিল্লাহ বলো। সাইফান, বিসমিল্লাহ বলো, জোরে বলো। আলু নিবা সাইফান? না, ও তো শুকনো, আবার ডিম হলেই হয়ে গেল। ওরকম খেলে হবে বেটা, একটু ঝোল খেতে হবে, একটু আলু খেতে হবে, একটু মাছ খেতে হবে, সব কিছু খেতে হবে। ও হচ্ছে এমনি এমনি খাবে না, মোবাইল দেখতে নাহলে টিভি দেখতেই খাবে, নাহলে ওর পেটে যাবেই না। কি যে করি, আগে তো আমাদের কালে মোবাইল ছিল না, আমরা তো এমনিই খেয়ে নিতাম গপ গপ করে, কিন্তু আমার বেটা তো পড়ে যাচ্ছে বেটা বিছানায়। না সাইফান, আমি যে সাইফানের আম্মু, আর এই যে আমার বাচ্চা। আর আমার বাচ্চাকে এখন ভাত খাইয়ে দিতে হচ্ছে, বড় বাচ্চা হয়ে গেছে, তাও অবশ্য অন্যদিন নিজেই খায়, আজকে শরীরটা ভালো নাই ওই জন্য। নাও, ও এখন অনেকটাই নিজে নিজে খায়, অত ওকে খাইয়ে দিতে হয় না, খালি স্কুল টাইমে, স্কুল যাওয়ার সময় যেহেতু আমিও ব্যস্ত থাকি, ওকে আমি ড্রেস পরাই, আমার মা তখন ওকে খাইয়ে দেয়। আর এমনি অন্য টাইমে মানে সাইফার নিজেই খায়। আর আজকে যেহেতু সানডে আছে, আমার কাজ নাই, আর একটু জ্বর যেহেতু, ওই জন্য একটু আবদারটা বেশি, আম্মু তোমার হাতে খাইবো না বেটা। না বেটা, আমার ব্যাটার না অনেক নিয়ম আছে খাওয়ার। হ্যাঁ, এই যে বেগুনটা আছে, এই যে বেগুনটা, ও মধ্যের যতটুকু বেগুনের মাংস মতো আছে, যেটা এই যে এইটা মধ্যেরটা, এইটাও খাবে, কিন্তু এই যে চারিদিকে যে চাচাটা মানে এটা খোসাটা যে আছে, ওই খোসাটাও খাবে না। মানে কেমন, আবার শুকনো খেতে ভালোবাসে, লবণ দিয়ে খেতে ভালোবাসে, ডিম খেতে ভালোবাসে, মাংস তো ভীষণ ফেভারেট, সেটা মানে ছাগলের মাংস হোক আর মুরগির মাংস হোক, কিন্তু মুরগিটাই বেশি পছন্দ করে এরকম। আর তারপর ওই যে ডালের মধ্যে ডালও খায়, কিন্তু ডালের মধ্যে যে ওই যে
কালো কালো এগুলো দিই না, কালো জিরাগুলো, ও আবার ওটা খাবে না। না, ওটাকে সাইডে করে দিতে হবে। পেঁয়াজ খাবে না, যেটা মানে ডালের মধ্যে যে পেঁয়াজটা দেওয়া হয়, ওই পেঁয়াজটাও খাবে না, উঠিয়ে ফেলে দিতে হবে, তারপরে ও খাবে। মানে এরকম ব্যাপারগুলো আছে ওর মধ্যে। উঠো, শুয়ে খেতে হয় না। ওঠো ওঠো ওঠো। তো অনেক নিয়ম আছে, অনেক এভাবে, যেমন মিষ্টি খেতে ভালোবাসে, গোল মিষ্টি, সাদা মিষ্টি, কিন্তু ও হচ্ছে লাল মিষ্টি একদম পছন্দ করে না অতটা। আবার আমি লাল মিষ্টিটা খুব পছন্দ করি। ও হয়তো লাল মিষ্টি একটা দুটা খাবে, কিন্তু হচ্ছে কি ওর ওই মিষ্টিটা খুব পছন্দ, রসগোল্লাটা। অনেক বাদ বিচার খাওয়াতে, এই খাবে না, সেই খাবে না, এইভাবে খাবে, ওইভাবে খাবে, আর ওকে ওইভাবেই দিতে হয়, নাহলে তো খাবেই না, মুখেই তুলবে না একদম। খাওয়া কমপ্লিট। আর বেগুনের এই যে চোচা থেকে গেল, এটা আর ও খাবে না। আমি যেমন সম্পূর্ণটা খেয়ে নিই, কিন্তু ও কিছুতেই খাবে না ওইটা। তো খাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন ডাক্তারের কাছে ওকে নিয়ে যাব। দুধ দিতে এসছে কাকু। এখন বেরিয়ে গেছি, সাইফানকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো মা, আমি, ওই যে মা আসছে, আর এই যে টোটো মাধ্যমটাই যেহেতু ভালো এখানে। অশোক হয়ে খালি অশোক। চলো, ওই স্বরূপ ঘোষ এখানে বসে আজকে, এদিকে ওই দুলুপালের দোকানের পাশে। আজকে নতুন মার্কেটে চলে এসেছি, ভি মার্ট। হ্যাঁ, ফার্স্ট টাইম আসলাম, 6 তারিখে উদ্বোধন হয়েছে। তো মলটা ভালোই, মানে কলকাতা টাইপের করা হয়েছে। পাকেটে উপরে রেখে দিয়েছে, সাইবান বলছে আসো আসো তাড়াতাড়ি এদিকে আসো, সাইবান চলে আসো। আরও উপরে কোথায় আছে, কোন দিকে দেখলাম যে, ও আরও একটু যেতে হবে। অনেক জিন্সের প্যান্ট মেয়েদের, এটা হচ্ছে মেয়েদের ফ্লোর, আরও আছে। জ্বর চলে এসছে, তো এখন আমার কাছে হেলান্দি স্কুল আছে, ডাক্তারের কাছে অপেক্ষা করছে। এখনো নাম আছে না, 2 নম্বরে নাম আছে। কখন যে আছে, জ্বর তো চলে এসছে, এখন তাড়াতাড়ি দেখা হলেই হলো। আরও 4 জন আছে, 4 জনের পরে তারপরে হয়েছে। এটা জ্বর, মাথা ধুয়ে দিলাম, এখন ডাব খাচ্ছে। ডাক্তার বললো ডাব খেতে, ডাবের জল দেখবে না, মুখটা ওটা। সেভেন বানাই দিলাম। মান হয়ে গেল, ভালো লাগছে, মিষ্টি করছে। ওআরএসের জলও খেতে বলেছে, কিন্তু বেটা তো ওআরএসের জল খাই না, ওই জন্য ডাক্তার আবার বললো যে তাহলে ডাবের জল খাক, সমস্যা নেই। এখন ইফতারের সময় হয়ে গেল, বেটা ওখানে স্যুপ করছে। সাইবান কি খাচ্ছ? স্যুপ খাচ্ছে। আজকে ইফতার পার্টিতে দিলাম, তো কাকু নিয়ে গেছে, এখন ইফতার করবো, সব নিয়ে বসে গেছি। আর তো বেশি তো রোজা নাই, কয়েকটাই রোজা আছে। এখন ধীরে ধীরে শেষের দিকে হচ্ছে, 18টা রোজা আজকে দিয়ে। তো এক্সাম আছে,
এই যে ও কেমন করে পড়তে বসেছে, মানে ওর শরীরটা ভালো নেই। আজকে ডাক্তার দেখিয়ে আসলাম, কিন্তু কালকে যেহেতু ম্যাথ এক্সাম পড়তেই হবে, এটা হচ্ছে ব্যাপার, একটু তো না দেখলে হবে না, নাহলে পারবে না। ওই জন্য একটু দেখিয়ে নিচ্ছি, কিন্তু ওকে এখন মনে হয় ঠান্ডা লাগছে। এই যে থার্মোমিটার সঙ্গে নিয়ে বসেছি, থার্মোমিটার একটু আগে মাপলাম তো একটু কম ছিল, কিন্তু এখন বলছে ওর ঠান্ডা লাগছে। দেখি কি করা যায়। তো কালকেই তো এক্সাম, কী যে করবো, টেনশন লেগে গেল আমার। ওলে আমার সোনাটালে, ওলে বাবালে, কত কষ্ট করে বড় করছে। লাগবো না, পড়ো একটু করে নাও, তারপর ঘুমিয়ে যাবে ওষুধ খেয়ে, ঠিক আছে? না, আরেকটা ওষুধ আছে রাত্রে। এখন ট্যাবলেট খেতে পারছে, আগে তো একদম খেতে পারছিল না। এর আগের বারও ট্যাবলেট দিয়েছিল যখন হয়েছিল তখন, এখন এবারও দিল ট্যাবলেট, সিরাপও দিয়েছে, ট্যাবলেটও। হ্যাঁ, এর আগের বারও তো ট্যাবলেট দিয়েছিল, ওটাই তো বললাম। পরীক্ষার সময় না জ্বর মানে খুব টাফ হয়ে যায়। ও পুরো নিজেকে মুড়ে দিয়ে তারপরে পড়ছে। আহারে আমার সোনাটা, কিন্তু কিছু করার নেই বেটা, একটু তো দেখতে হবে, নাহলে আবার পারবা না কালকে। কালকে ওই ম্যাথ এক্সাম আছে। আর এই যে আমি লিখছি একটু করে।